হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো আজই কিন্তু কাকিমা রান্না করেছিল খাসির মাংস, তো সেটা জমিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলার দিকে গেছিলাম ঠাকুরনগর। তো চলো পুরো দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা তোমরা বলো তো কাদের এই ঢাকের আওয়াজ ভাল লাগে? মানে এই যে মাতাম হয়, মাতাম বলে থাকি, কার কার ভাল লাগে বলো তো? আমার কিন্তু খুবই ভালো লাগে। তো বাড়িতে এসেছিলো দল, তো এলে সবাইকে নমস্কার করলাম পায়ে হাত দিয়ে। তারপর দেখো দুপুরে কাকিমা রান্না করেছে, তো সে তারপর কিন্তু খেতে বসে পড়েছে তোমাদের দাদা ভাই, আর এই যে হচ্ছে আমারই সম্পর্কে ভাই হবে। তো দেখো খাচ্ছে ওরা সবাই বসে। এবার আমি মামামকে নিয়ে বসে পড়েছি। আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গেছে, সকালে এক খাওয়া হয়ে গেছে। বললাম না এখানে এসে ঠিকঠাক ব্লগ শ্যুট করা হচ্ছে না। তো যাই হোক সকালে এক খাওয়া হয়ে গেছে, এটা দুপুরের খাবার খেতে খেতে 3টে বেজে গেছিলো। তো তারপর আমি মামামকে তাড়াতাড়ি করে খেতে বসেছি, স্নান দান করে এসে আজই করেছি শ্যাম্পু। তো মামামকে এখানে বসিয়ে খাওয়াচ্ছিলাম খাসির মাংস দিয়ে ভাত। তারপর দেখো আমিও বসে পড়েছি মামামের থালাই ভাত খেতে। আর ওইদিকে আমি তো খাইয়ে দিয়েছি, আর আমার বোন কিন্তু ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছে। এই কটা দিন মামামকে একদমই আমার সামলাতে হয়নি, ওরা খাওয়ানো নাওয়ানো ঘুম পাড়ানো সব করেছে। বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি, ঠিক সেরকমটাই হয়েছে। আমার বোন ভাই ওদের কাছেই ছিল আমার মামাম। তো দেখো আমি কিন্তু বসেও পড়েছি খেতে, মাংসটাও খেতে খুব ভালো হয়েছিল। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু আবার রেডি হয়ে কিন্তু এখন বেরিয়ে পড়বো ঠাকুরনগর। আমি কিন্তু এর আগে কোনো দিনও যাইনি ঠাকুরনগর, তো এই যে ফার্স্ট টাইম যাব। কিন্তু তার আগের দিন গেলে খুব ভালো হতো। আমরা যেদিন গেছিলাম মানে আমরা হচ্ছে ওই স্নানের পরের দিন গেছিলাম, ওই দিন কিন্তু বেশ মানে অতটাও ভিড় ছিল না। আর যেটা মেইন হচ্ছে মাতাম শুনতে পাচ্ছিলাম না, মেইনলি ওই হরিবোল করা মাতাম ওই জিনিসটা খুব ভাল লাগে। তো সেটা তো হলো না, নেক্সট টাইম আশা করি ঠাকুরের কৃপায় হবে, কারণ আমার খুব ভালো লাগে আর কি। দেখো এখানে কিন্তু আমরা সবাই রেডি হচ্ছিলাম, আর আমার পাশে দেখতে পাচ্ছ আমার বোনই হবে, যেহেতু আমার ভাইয়ের আর কি বান্ধবী, ও আর কি আমার সঙ্গে দেখা করতে এসেছিলো। তো তারপর আমরা একসঙ্গে ছবি তুললাম, কথা বললাম, ও আমার ভিডিও দেখে আর কি। তো খুব মিষ্টি একটা মেয়ে, তো ওদের বাড়ি এইখানেই আর কি। তারপর আমরা সেলফি তুলে নিলাম। তো কাকিমা যাবে না ফাঁকা বাড়ি রেখে, আর আমাদের কিন্তু একটা গাড়ি ভাড়া করা হয়েছে। তোমাদের দাদাভাই বললো যে আমরা সবাই মিলে যখন যাচ্ছি গাড়ি ভাড়া করেই যাই, শুধু শুধু ট্রেনে যাবো না, তাছাড়া মামামকে নিয়ে তার জন্য। তো চলো এবার কিন্তু যেতে থাকি। আর এই যে আমার মেয়ে তো আমার কাছে নেই, ওর মাসি মামা ওদের কাছেই আছে। তো চলো এবার কিন্তু আমরা বেরিয়ে পড়ছি, তোমরা ভিডিওটাও দেখতে থাকো। আর দেখো আমার শ্বশুরবাড়ি তো গ্রামে এবং আমাদের বাড়িও গ্রামে। তো আমাদের গ্রামগুলো মানে অন্যরকম, এখানকার গ্রামটা আরও বেশি সুন্দর। মানে চারিদিকে সবুজ গাছপালা, সবুজ আর সবুজ, মানে কত অপূর্ব। আর তাছাড়া ওয়েদারটাও ভালো ছিল, তার জন্য আরও বেশি সুন্দর লাগছিল। তো তোমরা অনেকেই বলছো যে গোপালনগর আমাদের বাড়ি। হ্যাঁ, ওখান দিয়ে ঘুরে এসেছি, গোপালনগর বাজারেও গেছিলাম, খুব ভালো লেগেছে। সত্যি বলতে অনেকেই বলছে আগে থেকে জানলে দিদি আমাদের বাড়ি আসতে বলতাম। তো এই কমেন্টগুলো পেয়ে না আমার সত্যি খুব বেশি ভালো লাগে। তো গাড়িটা এখানেই দাঁড়িয়েছিল, যেহেতু ওই ঝুলন্ত ব্রিজটার ওপর দিয়ে কিন্তু এই ভ্যান গাড়ি মারুতি এগুলো কিছুই আর কি যেতে পারে না। ওই টোটো ছোট ছোট আর কি টোটো, তারপর হচ্ছে স্কুটি বাইক এগুলোই যায়। আর তার জন্য কিন্তু গাড়িটা এখানে ওয়েট করছিল। ঠাকুরনগর অনেকবার ভেবেছি, মানে আশা ছিল যে একবার হলেও যাব, দেখে আসবো কীরকম কি। তো ফাইনালি এবছরটা হলো। কিভাবে হয়ে গেল বুঝতেও পারলাম না। ঠাকুর যখন চায় তখন সব কিছুই হয়, মানে ব্যাপারটা ঠিক এরকম। তো তার জন্য আর কি কীভাবে এবারটা খুব বেশি যে আশা করেছিলাম যাবই বা কিছুই, তো সেরকমও না, তার মধ্যেও হয়ে গেল। যেহেতু কাকাবাড়ির থেকে কাছেই ঠাকুরনগর, তো তার জন্য ভাবলাম এই সুযোগে ঘুরেও আসি। তো আর এই ঠাকুরনগর মেলা উদ্দেশ্য এই ডেটটাই আমরা আর কি বেছে নিলাম যে এখন আসব। তারপর দেখো আমরা আবার চলে এলাম ব্রিজে, কেন একজনের জন্য ওয়েট করছিলাম। আর এই যে পাশে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার বোন, কাকার মেয়ে, কাকার এক ছেলে আর হচ্ছে এক মেয়ে। তো ওর নাম হচ্ছে অন্তরা আর ভাইয়ের নাম হচ্ছে নয়ন। তো মানে আমরা সবাই একসঙ্গেই যাচ্ছিলাম আর কি। তারপর দেখো ফাইনালি কিন্তু আমরা অনেকটা পৌঁছেও গেছি। আর এইদিকে আমার বোনের কিন্তু দেখতে পাচ্ছ নখগুলো কি বড় বড় নখ রেখেছে। তো আমি বলছি ওকে কি বড় বড় নখ রেখেছিস, কি করে পারিস তুই এত বড় নখ রাখতে, রাক্ষসের মতো। যাই হোক এমনি মজা করলাম। তারপর দেখো বোনের মাথাটা আর কি ঘোরাচ্ছিল, ওর গাড়িতে ওঠা অভ্যাস নেই, তার জন্য আগে আমারও এরকমটা হতো, কিন্তু এখন অনেকটা আর কি হ্যাবিট হয়ে গেছে। তারপর দেখো আমরা চলেও এলাম, তো আমাদের কিছুটা হাঁটতে হবে। কালকে হয়েছিল না গো,
কালকে আসলে ভালো। তারপর আমরা মন্দিরে না গিয়ে আগেই চলে এলাম কামনা সাগর। এখানে নাকি স্নান করেই সবাই নাকি নিজের মনস্কামনা করে আর সেটা নাকি পূর্ণ হয়। তো এখানে জলটা অনেকটাই কিন্তু ঘোলা ছিল, যেহেতু আমরা স্নানের পরের দিন গেছি তো ঘোলাটা বোধহয় আরও বেশি মনে হচ্ছিল। আর আমি কিন্তু ওখান থেকে জল এনে সবার মাথায় আর কি ছিটিয়ে দিলাম, কারণ স্নান তো আর এখন করতে পারবো না, আর একটা যোগ থাকে স্নান করার, তার জন্য জলটা ছিটিয়ে দিলাম। আর এই যে হচ্ছে হরি ঠাকুরের মন্দির, তো এখন কিন্তু আমরা মন্দিরের ভেতরে যাব এবং ঠাকুর দর্শন করব। আর এখানে যেতে যেতেই দেখলাম যে সবাই মিলে কিন্তু গান বাজনা করছিল। তারপর এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আর কি শুনছিলাম, দেন তারপর আবার হাঁটতে হাঁটতে মানে মন্দিরটা পুরো ঘুরেই দেখছিলাম চারপাশটা। আর লোকজন যেহেতু অনেকটাই কম ছিল, তোমরা দেখতেই পাচ্ছ ভিড়ের পরিমাণটা কেমন ছিল। দিয়ে তারপর কিন্তু আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখতে পেরেছিলাম। তারপর আমরা অবশেষে ঢুকলাম মন্দিরের ভেতরে, আর ঠাকুরকে কিন্তু আমরা সামনে থেকেই দেখতে পেয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা কি অপূর্ব দেখতে, হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতা দুজনাই বসে আছেন, কি দারুণ লাগছে। আর ওখানে কিন্তু আমরা সবাই নমস্কার করছিলাম। আর ওখান থেকে যেটা হচ্ছে মেইন প্রসাদ বাতাসা, তো সেটাই আর কি দিচ্ছিল। তো মামা আবার ওই কি বলে সাদাটা নেবে, গুড়ের যেটা হয় আর কি হলুদ, ওইটা নেবে না, ও সাদাটা নেবে। তারপর ওকে আবার সাদা বাতাসা এনে দেওয়া হলো। তারপর আমরা দেখো এখন নিচে নামছিলাম। আর সত্যি বলতে জল, বৃষ্টি, কাদা আর হচ্ছে তার সঙ্গে বাতাসা সব মিশিয়ে কিন্তু হয়ে গেছিলো একদম ফেভিকুইক আঠার মতো, মানে হাঁটতেই পাচ্ছিলাম না, এত কষ্ট। মামাম তো হাঁটতেই পাচ্ছিল না, ও যেহেতু ছোটো, আর আমাদেরও জুতো মানে পুরো আটকে ধরছিল, এত বেশি আঠা আঠা হয়ে গেছিলো মাটিটা। মানে ওই যে সব বাতাসার আর কি চিনির যে রস যেটা হয়, সব কাদা জল মিশে একদম আঠালো হয়ে গেছে। তারপর দেখো আমরা মন্দির থেকে প্রণাম করে এখন বাইরে বের হব। এখন হচ্ছে আমরা মেলাটা ঘুরবো। রেট দেখুন না, ছোট আছে রেড কালার, রেড তো বাড়ি একটা আছে, ব্লু নাও বাড়ি বাবা একটা রেড কালার নিয়েছে না। মেলায় আসা মানেই কানের দুল দেখা। এখানে এত বেশি কানের দুল ছিল কিন্তু একটাও মনের মতো লাগলো না, মানে হয় না বেশি দেখলে যা হয় আর কি। তারপর এখান থেকেও নিলাম না, বাট অনেকক্ষণ দেখাদেখি করলাম, দেখার পর একটাও ভালো লাগলো না। তারপর আমরা চলে এলাম এই কাকুটার পাখার দোকানে, এসেই তো পাখা কিনে হাওয়া খেয়ে নিলাম। এবার তারপর আমরা কিন্তু 3টে পাখা নিয়েছিলাম, একটা একদম ছোট মামামের হাতে। দুঃখের বিষয় ওই পাখাটা কিন্তু আমরা যে গাড়িতে এসছিলাম আর কি, ওই গাড়িতেই আর কি পড়েছিল। আরেকটা মাঝারি সাইজ, আরেকটা একটু বড় সাইজ। তো আমরা কিন্তু 3টে পাখা নিয়েছিলাম, বড়টা কাকিমাকে দিয়ে এসছি, মাঝারিটা আমি পলতাতে নিয়ে এসছি, আর ছোটোটা মামামের জন্য ছিল কিন্তু ওটা গাড়িতে ফেলে এসছে। এটা হচ্ছে তোমাদের দাদাভাই যে ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে একটা শাড়ি গিফট করেছে, এরকম কালারের, পার্পল কালারের, তার সঙ্গে ম্যাচ করে এই কানেরটা নিলাম। আর মালা
তারপর এখান থেকে বোন বললো দিদি আচার খাবো। আমার বোন আসলে একটু চুপচাপ, ও একটু কম কথা বলে, ওর কোনোই বায়না ছিল না। আমি বলছি বল কী নিবি, তো জামাইবু এসছে বল। ওর কোনোই বায়না ছিল না, হাতের শুধু একটা ব্রেসলেট নিল আর হচ্ছে ও বললো যে আচার খাবো ব্যাস। তারপর দেখো কি বড় নাগরদোলনা, আমি তো এই লাইফে একবার উঠেছিলাম, তারপর কান ধরেছি, আর কোনোদিন উঠবো না, কেন সেইবার উঠে অবস্থা খারাপ। তারপর দেখো রাজস্থানি কুলফি খেতে চলে এলাম। আর আমি কিন্তু এই যে ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভেবেছিলাম কেমন লাগবে, খুব এক্সাইটেড ছিলাম। তো তারপর খাওয়ার পর মনে হলো না এমনি কুলফি যেরকম সেরকম। বাপরে বাপ, এটা আবার কি চলছে, সবাই দেখে তো আমারই মাথা ঘুরছে, না জানি সবাই কি করে ঘুরছে। যাই হোক, এটার নাম জানি না, কে জানো কমেন্ট করে জানিও এটাকে কি বলে। তারপরে দেখো বিভিন্ন দোকানপাট দেখে তো মন জড়িয়ে যাচ্ছিলো। আর এই কানেরগুলো যেটাই নেবো না কেন 40 টাকা দাম ছিল, কিন্তু সেরকম খুব বেশি ভালো লাগছিলো না, একটু বড় সাইজের ছিল, ছোটও ছিল। তারপর আর নিলাম না। তারপর আবার তোমাদের দাদাভাই বলছে শুধু কানের দেখবে, তার জন্য যা নেবই না, এরকম একটা ব্যাপার দিয়ে। তারপর দেখো এখন আমরা হচ্ছে লস্যি খাবো, তো সেই জন্য এই দোকানটার সামনে এলাম। লাস্টে বাড়ির জন্য নিয়ে নিলাম জিলিপি। ব্যাস আমাদের ঘোরা কমপ্লিট। এখন কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাবার। এখানে যে ভাজা হচ্ছিল গরম গরম জিলিপি, তো এই আর কি। তো চলো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এই যে আমরা এখন সুন্দর ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে গিয়ে টানা ঘুম দেবো। তো চলো এখন টাটা।